আটা দিয়ে তৈরি ঘরে কিন্তু মজার এই নাস্তাটা বিকেলে আপনি চায়ের সাথে রাখতে পারেন। সবাই কিন্তু খুবই মজা করে খাবে। আর চিকেন দিয়ে তৈরি করেছি আটা দিয়ে এই নাস্তাটি। আর বাহিরে থেকে কিন্তু পিৎজা কিনে খেতে হবে না, এতই মজা হয়। আর বাহিরেটা হয় ক্রিস্পি আর ভিতরটা খুবই সফট, আর খেতে তো অসম্ভব মজা হয়। চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন সহজ রেসিপিতে। আজ আমি দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করি এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের মতো কুসুম গরম দুধ নিয়েছি আর হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি, আপনি চাইলে কুসুম গরম পানিও নিতে পারেন। আর এখানে ইস্ট দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচের মতো। যখনই আপনি ইস্ট ব্যবহার করবেন তখনই অবশ্যই পানি অথবা দুধ যেটাই নেন না কেন কুসুম গরম নিতে হবে। এখন আমি অ্যাক্টিভ হওয়ার জন্য 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ইস্টটা অবশ্যই অ্যাক্টিভ হতে হবে আর একটু ভালো ব্র্যান্ডের ইস্ট নেবেন। এখন আমি এখানে 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ময়দাও দিতে পারেন। আটা বা ময়দা যেটাই এখানে দেন না কেন নাস্তাটা অনেক বেশি টেস্টি হয়। আর এখানে 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি, আপনি চাইলে এখানে বাটার দিতে পারেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ইস্টের যাতে গন্ধ না আসে সেজন্য এখানে আমি কিছুটা ঘিও ব্যবহার করেছি। আর একটা ডিম দিয়ে দিচ্ছি। নর্মাল তাপমাত্রায় থাকা আমি ডিম দিয়েছি। ডিম দেবেন, এই নাস্তাটি খেতে অনেক বেশি টেস্টি হয় আর ডোটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হবে। এখন আমি ডোটা মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে 1 কাপ কিন্তু কুসুম গরম দুধ নিয়েছি আর 1.5 কাপ আটা দিয়েছি। আর এই ডোটা কিন্তু একটু সফট হতে হবে। এখানে কিন্তু 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, কারণ ইস্টের একটা ফ্লেভার আছে। এই ঘি দিলে কিন্তু সেই ফ্লেভারটা থাকবে না। আর ঘি দেবেন, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি ডোটা খুব ভালো করে মুথে নিচ্ছি। আর ডোটা কিন্তু খুব বেশি স্টিকি হয়েছে, সেজন্য হাতে কিন্তু লেগে আসবে। হাতে একটু তেল মেখে এভাবে ডোটা তৈরি করে নেবেন, তাহলে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়। ডোটা দেখতে পাচ্ছেন অনেক বেশি স্টিকি হয়েছে। এরকম ডো দিয়ে আপনি কিন্তু পিৎজা, নান রুটি, বনরুটি সব কিছুই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ডোটা দিয়ে। এরকম করে আপনি যদি একটি ডো তৈরি করেন, এক ডো দিয়ে আপনি অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এই ডোটা রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। ডোটা অবশ্যই গরম জায়গায় রেখে দেবেন, তাহলে কিন্তু অনেক বেশি ফ্লাফি হবে। আমি এরকম পলি দিয়ে ঢেকে দিচ্ছি, আপনারা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। আর ইস্টটা অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই গরম জায়গায় রেখে দেবেন। গরমের দিন কিন্তু এমনিই ফ্লাফি হয়ে যায়, আর ঠান্ডার দিন হলে আপনি কুসুম গরম পানির উপরে এভাবে এই বোলটা রেখে দিতে পারেন। খুব ভালো করে ঢেকে রেখে দিতে হবে যাতে ভিতরে বাতাস প্রবেশ না করে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন যে কতটা ফ্লাফি হয়েছে, যে বাটির বাইরেও কিন্তু চলে এসেছে, এতটাই ফ্লাফি হয়েছে। এখন হাতে তেল মেখে আমি খুব ভালো করে ডোটা মথে নেব। আর এই ডো দিয়ে কিন্তু আমি পাউরুটিও তৈরি করেছি, এই রেসিপিটা আমি আপনাদের পরে শেয়ার করব। এখন ডোটা দিয়ে আমি খুব ভালো করে মথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আটা দিয়ে তৈরি অনেক মজার মজার নাস্তা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক নতুন মজার মজার নাস্তার রেসিপি আসছে। আমি আটা দিয়ে 2টা লেচি কেটে নিয়েছি, আমি এখন ঢেকে রেখে দিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য ভিতরের পুরটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো, তেল খুব বেশি দেওয়া যাবে না। আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আজকে আমি চিকেন দিয়ে তৈরি করছি, আপনি চাইলে ডিম অথবা আলু দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। পেঁয়াজটা যখন কিছুটা বাদামি হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে হাফ টেবিল চামচ করে আমি আদা রসুনের পেস্ট আর হাফ টেবিল চামচ জিরা পেস্টটাও এখানে দিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর মশলাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি সস দিয়ে দিচ্ছি। চিলি সস দিলাম 1 টেবিল চামচের মতো, টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আমি যে সসগুলো এখানে ব্যবহার করেছি দুটি কিন্তু আমার ঘরে তৈরি করা, আর এই রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন কিভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আমি কিন্তু সারা বছর ঘরে তৈরি সসগুলোই ব্যবহার করে থাকি, আমি কিন্তু কিনে কোনো সস ব্যবহার করি না। এখানে হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর এখানে 1 টুকরো চিকেন আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ঝুড়ো করে এখানে আমি দিয়ে দিলাম। সসের সাথে খুব ভালো করে চিকেনটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন।
এখানে আমি চিকেন ব্যবহার করেছি, আপনি চাইলে ডিম নিতে পারেন অথবা আলু দিতে পারেন। টেস্টটা আপনাদের উপর নির্ভর করে। আর চিকেন দিয়ে নাস্তাটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়। এত বেশি টেস্টি হয়, বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে এত বেশি টেস্টি হয়। এই নাস্তাটা যদি আপনি একবার ঘরে বানানো শিখে যান তাহলে বাইরে থেকে আর কোনোদিন পিৎজা বা চিকেন বান কিনে খাবেন না। এতটাই টেস্টি হয়। এই নাস্তাটির ভিতরের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে ২ টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিলাম। নামানোর আগে কিন্তু আপনি এই কাঁচামরিচ কুচিটা দেবেন। কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এখানে 1/2 টেবিল চামচের মতো চাট মসলা দিয়েছি আর 1/2 টেবিল চামচের মতো গরম মসলা গুঁড়ো দিয়েছি। আর আপনাদের হাতের কাছে চাট মসলা না থাকলে ম্যাগি মসলাটাও দিয়ে নিতে পারেন অথবা না দিলেও হবে, যেহেতু আমি এখানে অনেকগুলো সস ব্যবহার করেছি। আর এখানে 2 টেবিল চামচের মতো ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিলাম। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে-চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন আর বেশি জাল করা যাবে না, তাহলে ফ্লেভারগুলো কেটে যাবে। তৈরি হয়ে গেছে নাস্তাটা তৈরি করার জন্য ভিতরের পুরটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা নান রুটি যেভাবে তৈরি করি সেরকম করে একটু মোটা করে রুটি বেলে নিতে হবে। আর এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রুটির মধ্যে। নতুন রাঁধুনিরাও কিন্তু খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। রুটিটা যে খুব বেশি গোল তৈরি করতে হবে তাও কিন্তু নয়। আর এভাবে আমি ভিতরে ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পুরটা কিন্তু আমি রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা ফাঁকা রেখেছি, দেখতেই পাচ্ছেন। এরকম করে ফাঁকা রেখে দেবেন, তাহলে আপনি পিস করতে পারবেন। আর আপনি যদি মনে করেন গোটাই এভাবে নাস্তাটা তৈরি করবেন সেটাও কিন্তু তৈরি করা যায়। আমি যেরকম করে আগে একটি রুটি তৈরি করেছি সেরকম আরেকটি রুটি তৈরি করে আমি এই নাস্তাটার মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। রুটিটার উপরে দিয়ে সাইডটা এভাবে সিল করে দিচ্ছি। হাত দিয়ে চাপ দিলে কিন্তু সিল হয়ে যাবে, এখানে পানি দেওয়ারও কোনো প্রয়োজন নাই। আর হাত দিয়ে এভাবে আমি ভাগ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আপনি চাইলে কিন্তু এই নাস্তাটা এরকম গোটা একটা রুটিও তৈরি করে নিতে পারেন, পরে কেটে নেবেন। আমি এভাবে করে নিচ্ছি, পিৎজার মতো শেপ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি কেটে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু সাইডটা একটু চেপে দিলেই হবে, ভিতরের পুরটা কিন্তু বের হয়ে আসবে না, একটু খেয়াল রাখতে হবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা গোটা রুটিটাই ভেজে নিতে পারেন, পরে কেটে নেবেন। এরকম করে মুখটা আমি একটু সিল করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। যেহেতু ইস্ট দিয়ে খুব সফট একটা ডো তৈরি করেছি সেজন্য কিন্তু ভিতরের পুরগুলো বের হয়ে আসবে না। নাস্তাগুলো আমি ভেজে নেব, সেজন্য একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। খুব অল্প তেলে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায়। আপনি চাইলে তেল ছাড়াও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই নাস্তাটা তৈরি করতে মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে আমি এক পাশটা যখন কিছুটা কালার চলে এসেছে তখন আরেক পাশটা এভাবে উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর নাস্তাটি দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক বেশি ফুলকো হয়ে যাবে, যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে। এখন উল্টে পাল্টে আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিয়ে ঢেকে রান্না করছি আরও 5 মিনিটের মতো, যাতে খুব ভালো করে নাস্তাটা সিদ্ধ হয়ে যায়। এভাবে ঢেকে দেবেন, ঢেকে দিলে নাস্তাটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। আর খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যাবে, তবে বেশিক্ষণ জাল করা যাবে না। আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার চলে এসেছে। এখন আমি উল্টে পাল্টে ভেজে আমি নামিয়ে নেব। নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন নাস্তাটার কত সুন্দর কালার চলে এসেছে। এই নাস্তাটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এখন। আর গরম গরম পরিবেশন করবেন, কোনো রকম সস লাগবে না, এমনি এমনি খেয়ে নেবে। আর বাইরে থেকে যে চিকেন বান বা পিৎজা খেতে হবে না, এত বেশি টেস্টি হয়েছিল এই নাস্তাটি। এই নাস্তাটির ডোটা যদি আপনার রেডি থাকে তাহলে মাত্র 10 মিনিটে কিন্তু এই মজাদার নাস্তাটি আপনি তৈরি করে নিতে পারবেন। অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আমি নাস্তাটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে কতটা ফুলকো আর কতটা লোভনীয় হয়েছে। গরম গরম এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। আর সবাই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে। আশা করছি আটা দিয়ে তৈরি এই মজার নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন মজার মজার সহজ রেসিপি দেখার জন্য। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আজ বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।